থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পবিত্র কোরআনের সূরাতুল ফাতহের শেষের দিক থেকে একটি আয়াত এবং আরেকটি আয়াতের কিছু অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াতকৃত আয়াতে আমরা বলেন, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আরসালা রাসূলান, তিনি তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা, ধর্মগ্রন্থ কুরআন দিয়ে, আর সত্য ধর্ম ইসলাম। আল্লাহ তার রাসূলকে সত্য ধর্ম ইসলাম এবং ধর্মগ্রন্থ কুরআন দিয়ে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? একমাত্র সত্য ধর্ম ইসলামকে সমস্ত বাকি ধর্মের উপর বিজয়ী করা হয়। আল্লাহ রাসূলকে সত্য ধর্ম ইসলাম দিয়ে পাঠিয়েছেন, ধর্মগ্রন্থ কুরআন দিয়ে পাঠিয়েছেন। একমাত্র সত্য ধর্ম ইসলামকে সমস্ত বাকি ধর্মের উপর বিজয়ী করা হয়। এখানে কথা ব্যাখ্যা সাপেক্ষে আমাদের বুঝতে হবে, আলোচনা সাপেক্ষে। একটি হলো, তাহলে কি একমাত্র ইসলাম ধর্ম সত্য আর আব্দুল ধর্ম বাকি? এটা হলো একটি বিষয়। আর একটি বিষয় হলো, তাহলে একমাত্র সত্য ধর্ম ইসলাম বাকি ধর্মগুলির উপর বিজয়ী হওয়ার মুখ দেখা যায়। এই বিষয়টাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম বিষয়টা হলো, একমাত্র ইসলাম ধর্ম সত্য আর বাকি সবগুলি ধর্মবাদী। যেমন আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এর অর্থ হলো, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো একমাত্র ইসলাম। আমার আরেক আয়াতে বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল। তাই ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালনকারীদের পালিত ধর্ম কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য। দুইটা কথা পরিষ্কার হয়ে গেল, একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম, এছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কোরআনের এই সুস্পষ্ট ঘোষণাকে কৌশলে ধামাচাপা দেওয়া বিগত কয়েক বছর যাবৎ একটা চক্রান্তমূলক প্রচার করা হচ্ছে। সেটা হলো ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। বলা হয় ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। আমি আপনাদের জিজ্ঞাসা করি, এই মঞ্চে অনেক আলেম ওলামা আছে, এর মধ্যে একজনকে শ্রেষ্ঠ আলেম বলা হয়, এর দ্বারা কি ওই মতের আলেম হওয়া অস্বীকার নয়?